আসসালামু আলাইকুম। তবে কি ভেঙেই যাচ্ছে জামায়াত ইসলামী চরমোনাই জোট? এখন লক্ষণ দেখে যা বোঝা যাচ্ছে, সিমটম দেখে যা বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এই জোটটা ভেঙেই যাবে। এখানে দায়ী করা হচ্ছে চরমোনাইকে। চরমোনাইয়ের উচ্চ আকাঙ্ক্ষার কারণে চরমোনাই এই জোটটা ভেঙে যাচ্ছে। কারণ চরমোনাই চাচ্ছে জামায়াত ইসলামীর কাছে 120 আসন, যেটা চরমোনাইকে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। এটা যৌক্তিক একটা দাবি করতো যে 40 থেকে 50টা করতে, তাইলে বোঝা যেত। এখন চরমোনাইয়ের দাবি হলো সারা বাংলাদেশে চরমোনাইয়ের অনেক ভোট আছে, অনেক ভোট ব্যাংক, বিশাল ভোট ব্যাংক আছে। এই জন্য তাদেরকে 120টা আসন দিতে হবে। তো চরমোনাইকে একটা 20টা যদি 120 আসন দেয় এবং জোটের অন্যান্য শরিকদের কেউ যদি আসন দেয়, তাহলে জামাতের কাছে আসন থাকে 70 থেকে 80টা। এটা তো জামাতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এটা যৌক্তিক একটা দাবি করতে হবে আপনাকে, যতটুকু আপনার প্রাপ্য ঠিক ওই অনুযায়ী। যদি আপনি ইসলামের পক্ষে থাকেন, যদি আপনি ভালো রাজনীতি করতে চান, যদি আপনার কোনো ধরনের ষড়যন্ত্র না থাকে, দুর্বিসন্ধি না থাকে, নীল নকশা না থাকে ভিতরে, তাহলে আপনি যৌক্তিক দাবি করবেন এবং সেই দাবি অনুযায়ী যদি আপনি না পান, তখন আপনি বেরিয়ে যেতে পারবেন। তখন জনগণকেও বলতে পারবেন যে আমি 40 থেকে 50টা চেয়েছি, আমাকে দেয় না, এটা যৌক্তিক দাবি। তখন জনগণও বুঝবে। এখন যদি চরমোনাই এই আসন টানাটানির জন্য বেরিয়ে যায়, তাকে 120 আসন দিতে হবে, 80 আসন দিতে হবে, তাইলে চরমোনাই অনেক বড় ভুল করবে। আগামী দিনে যে আগামী নির্বাচনটা আসতেছে, সেখানে চরমোনাই ভরাডুবি হবে। চরমোনাই যেটা ভাবতেছে যে সারা বাংলাদেশে তাদের বিশাল ভোট ব্যাংক আছে এবং সেখান থেকে তারা অনেক এমপি হবে। এটা চরমোনাই হিসাবে অনেক বড় ভুল। কারণ বাংলাদেশে অনেক বড় দল আছে চরমোনাই থেকে। বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপি আছে, অন্যান্য দলগুলিও আছে। হ্যাঁ, চরমোনাইয়ের কোনো সন্দেহ নাই একটা ভোট ব্যাংক আছে, কিন্তু এটা এমন না চরমোনাইতে যে চরমোনাই অনেকগুলি আসন জিতে যেতে পারবে একা নির্বাচন করে, জোটের বাইরে গিয়ে। অথবা বর্তমান সময় বিএনপির সাথেও যদি চরমোনাই যায়, সেখানে যে অনেক বেশি আসন পাবে সেটা কিন্তু না। বিএনপিও দিলে হয়তো চরমোনাইকে সর্বোচ্চ 10 থেকে 15টা আসন দিবে, এবং দিলেও চরমোনাই এখানে ক্ষতির মুখে পড়বে। কারণ বিএনপি যে 17টা আসন জোটকে ছেড়েছে, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। প্রত্যেকটা আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী আছে। কিছু কিছু আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে, কিছু কিছু আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী আছে। চরমোনাইয়ের বেলায় একই ঘটবে। চরমোনাইকে যদি 20টা আসন দেয়, তাহলে 20টাতে বিএনপি বিদ্রোহী প্রার্থী হবে এবং কেউ মাঠ ছাড়বে না। কারণ বর্তমানে তাদের বিশ্বাস হলো এটা যে তারা নির্বাচন করলে, বিএনপির যারা প্রার্থী আছে তারা নির্বাচন করলে তারা বিজয়ী হবে, তা এরা ছাড়বে না। কারণ বিএনপি যেসব আসন থেকে জোটকে ছেড়ে দিয়েছিল, সেখানে বিএনপি যেসব বিদ্রোহী প্রার্থী হয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করছে। তারপরেও তারা মনোনয়ন প্রত্যাহার করেনি। বিদ্রোহী প্রার্থী যারা ছিলেন তারা এখনো আছেন, মাঠেই আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন তারা। তা এই অবস্থায় যদি চরমোনাই বিএনপির সাথেও যায়, তাহলে সেখানে চরমোনাই বিএনপির বিদ্রোহের মুখে পড়বে, বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতিরোধের মুখে পড়বে। সেখানে চরমোনাই ভালো করতে পারবে না। আর জামাতের সাথে থাকলে এটা ঘটবে না। অন্তত এমপি হোক না হোক সেটা ভবিষ্যতের ব্যাপার। এটা নিশ্চিত থাকবে যে জামাতের নেতাকর্মী সমর্থকদের অসহযোগিতা পাবে না, তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে না, তাদের বিদ্রোহের মুখে পড়তে হবে না, জামাত থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে। এখন এই অবস্থায় জামাত যদি চরমোনাই ছেড়ে যায় জামাতকে, তাহলে চরমোনাইয়ের অনেক বড় ক্ষতি হবে, বিশাল ক্ষতি হবে। আর জামাত লাভবান হবে, জামাতের খুব বড় সমস্যা হবে না। জোটগত ভাবে যদি থাকতো, তাহলে অবশ্যই একটা জোটের একটা কার্যকারিতা আছে, একটা গুরুত্ব আছে রাজনীতিতে, সেটা শক্তিশালী হতো এবং সবার হওয়ার, এমপি বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকতো এবং সরকার গঠনের সম্ভাবনা অনেক বেশি থাকতো। এখন যে এই চরমোনাই বেরিয়ে গেলে বা ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলে যে জামাতের সামনে সরকার গঠনের সম্ভাবনা থাকবে না, অথবা জামাত বিজয়ী হতে পারবে না, তেমনটা কিন্তু না। জামাতকে যারা ভোট দেবে, তারা জামাতকে আগের থেকে একেবারে নিয়ত করে রেখেছে যে তারা জামাতকে ভোট দিবে, ওরা অন্য কাউকে ভোট দিবে না। কারণ জামাতের একটা জোয়ার চলতেছে। গত আপনারা লক্ষ্য করবেন, 5টা বিশ্ববিদ্যালয় টানা জামাত বা শিবির ভূমিধস বিজয় পেয়েছে। এতে বোঝা যাচ্ছে জামাতের বর্তমান জোয়ার বইতেছে, জামাতের পক্ষে জনজোয়ার চলতেছে। এটা ঠেকানো কারো পক্ষে সম্ভব না। চরমোনাই চলে গেলেও সম্ভব না, চরমোনাই থাকলেও সম্ভব না। কারণ হলো জামাতকে মানুষ ভোট দিবে, এটা একেবারে নিয়ত, এটা করে ফেলছে। চরমোনাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। জামাতের হালকা কিছু ক্ষতি হবে, এই কোথাও যে চরমোনাই যে 5-7 হাজার 10 হাজার ভোট আছে প্রত্যেক আসনে, সে ভোটটা পাবে না, এই
হবে, আর জোটটা হয়তো একটু ছোট হবে, এর থেকে বেশি কিছু না। চরমনায় বেরিয়ে গেল, আরো বাকি 10টা দল থাকবে, তারা সহ জোটে যাবে, যেখানে এনসিপি আছে, কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বাধীন এলডিপি আছে, এবি পার্টি আছে, খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, ইসলামে আরো কয়েকটা দল আছে, তারা সহ জোটটাকে এগিয়ে নিয়ে যাবে। আজকে জোটগতভাবে ঘোষণা দেওয়ার সম্ভাবনা ছিল বিকেল 5টা বাজে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে এই জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটা এখন স্থগিত করা হয়েছে। এটা সরমনের জন্য করা হয়েছে। তো সরমনাই যেভাবে দাবি করতেছে এটা যৌক্তিক নয়, এটা অযৌক্তিক একটা দাবি। এটা সরমনাই হয়তো কারো ষড়যন্ত্রে করছে, কারো পাদে পা দিয়েছে, এই জন্য সরমনাই এত বেশি আসন চাচ্ছে। ফাইনালি যেটা ক্ষতি হবে, সরমনাই ক্ষতি হবে, সবচেয়ে বড় ক্ষতি হবে সরমনাই। সরমনাই রাজনীতি থেকে গুরুত্ব হারিয়ে যাবে। আপনারা লিখে রাখতে পারেন, সরমনাইয়ের থেকে ভালো কিছু পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।